গুড্ডু ভাই, রাধা আন্টি কিন্তু ঘর নোংরা করতে বারণ করেছিল। আর তুই কি করেছিস? বাবা, এবার রাধা আন্টি কিট্টি পার্টি থেকে এসে তোকে ভীষণ পিটুনি দেবে। তখন আবার আমাদের নাম বলিস না। দেখ চিঙ্কি, দেখ গুড্ডু ভাইটার কাণ্ড, দেখ কি করেছে। বাবা, ই বেশ করেছি। মা আমাকে কিটি পার্টিতে কেন নিয়ে যায়নি? মা নিজে নিজেই একা একা গল্প করবে সবার সাথে। আরে চিঙ্কি, ওকে একটু বোঝা। লেডিসদের কিটি পার্টিতে শুধু লেডিসরাই থাকে, কোনো বাচ্চারা থাকে না, বুঝেছিস বুদ্ধু? না বাবা না চিঙ্কি, এখান থেকে পালাই, নইলে রাধানটি দেখলে আমাদেরকেও বকবে। হ্যাঁ রে পিয়া, তুই ঠিকই বলেছিস, আমিও পালাই। এই গুড্ডু ভাইটা ঠিক নেই, কখন এই কর্মকাণ্ডগুলো আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে, তখন রাধা আন্টি আমাদের পিটুনি দেবে। গুড্ডু ভাই, এখনো সময় আছে, গুটিয়ে ফেল। না, আমি এগুলো কিচ্ছু পরিষ্কার করব না। না করলে পরে বুঝবি, আমরা যাই, টাটা। তখনই রাধার কুসুমও চলে আসে। এই দিদি, আজকে কিট্টি পার্টিতে কি মজা হলো না? আরে হ্যাঁ, ও চুমকি বৌদি কি বলছিল শুনেছিস? ওনার বর নাকি ওনাকে ডায়মন্ডের নেকলেস গিফট করেছে। আরে হ্যাঁ রে দিদি, নুন আনতে পান্তা ফুরোয়, আবার বড় বড় কথা। হ্যাঁ হ্যাঁ, চল চল গিয়ে দেখি কি করছে বাচ্চারা। কি, বাবা, দেখেছিস দিদি, এই বাচ্চাগুলোকে নিয়ে আমি আর পারি না। গুড্ডু, তুই এইভাবে ঘর নোংরা কেন করেছিস? দেখেছিস দিদি, তুই তো আমাকে বারণ করিস ওকে বকতে। ওর কাজগুলো দেখেছিস তুই একবার? আরে হে রে রাধা, এমন এমন কাজ করে না বাচ্চারা। এই গুড্ডু, তাড়াতাড়ি করে ওঠ। এগুলো কি করেছিস? এত ময়লা করে রেখেছিস কেন বাড়িঘর? আমি কত করে বলেছি না যে বাড়িঘর একদমই ময়লা করবি না। মা, তুমি আমাকে কেন তোমার কিটি পার্টিতে নিয়ে যাওনি? আমি আরো গা ময়লা করব, আরো ঘর ময়লা করে দেব। তুমি আমাকে নিয়ে যাও না। কিটি পার্টিতে তোমরা কত ভালো ভালো জিনিস খাবার খাও। আরে বোকা, আমরা খাবার খাওয়ার জন্য যাই না, গল্প করতে যাই একটু। আরে সপ্তাহে একটা দিনই তো সব বউরা একসাথে মিলে একটু গল্প করি, কিট্টি পার্টি করি। সেখানে ওই বাচ্চাগুলো আমাদেরকে বিরক্ত করে, তাই তো তোদের নিয়ে যায়নি। যা, বাড়ি থেকে বেরো। রাধা আন্টি, তুমি এসে গেছো? দেখো দেখো, গুড্ডু ভাইকে কত করে বারণ করেছিলাম, কিন্তু গুড্ডু ভাই একটুও শোনেনি। এবার দেখলি তো গুড্ডু ভাই, ঠিকই রাধা আন্টি বুঝে গেল যে এগুলো তুই করেছিস। ভাগ্যিস আমরা এখানে বেঁচে গেছি। আরে দেখেছো গুড্ডু সোনাটার কাণ্ড? আমার তো এখন ভীষণ রাগ হচ্ছে। দিন রাত কাজ করতে করতে আমরা হয়রান হয়ে যাই। সপ্তাহে একটা দিন একটু সব বউরা মিলে গল্প করি, তাও এদের সহ্য হয় না। আরে ওঠ ওঠ তাড়াতাড়ি, আমি ঘর পরিষ্কার করব। আর এই ঘরে তোর জন্য আর জায়গা নেই, দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। এই তো, এখানে জুলির বিয়ের আইসক্রিমের চামচগুলো বেঁচে গেছে, এগুলো দিয়ে গুড্ডুকে একটা ঘর বানিয়ে দিই। গুড্ডু এবার থেকে এই ঘরেই থাকবে। এই ঠান্ডার মধ্যে এই কুঁড়ে ঘরে থেকে কদিন বুঝুক মজা। হ্যাঁ, আমি ঘর এত পরিষ্কার করে রাখি আর ও বারবার নোংরা করবে? দাঁড়াও। তারপর রাধাই চামচগুলো দিয়ে ঘর তৈরি করছে। বাবা, শেষে কিনা গুড্ডু ভাইকে কাঠের চামচ দিয়ে ঘর তৈরি করে দেবে। আরে চিঙ্কি, আমার মনে হচ্ছে এই ঘরটা ভীষণ পচা হবে। ঠিক আছে, গুড্ডুর জন্য এটাই ঠিক আছে, গুড্ডু তো খালি দুষ্টুমি করে। আরে আরে গুড্ডু সোনা, তুই কি করলি বলতো? দেখ তোর মা কত রেগে গিয়েছে, আর কত ময়লা ফেলে রেখেছিস তুই। ওহো, কাঁদিস না কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে, এর পরের বার থেকে তোকেও আমরা কিটি পার্টিতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, কিন্তু আমি আরো নোংরা করব। তোমরা কেন আমাকে কিটি পার্টিতে নিয়ে যাওনি? আমি দেখতে চাই কিটি পার্টি কেমন। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাব, ঠিক আছে। এগুলো শুনে দেখ, তোর মা তোর জন্য কত সুন্দর একটা ঘর তৈরি করেছে, এখন থেকে তুই ওখানেই থাকবি। আরে বাহ, ঘরটা তো কি সুন্দর। চলো, তৈরি হয়ে গেছে চামচ দিয়ে ঘর। এইবার থেকে গুড্ডুকে এখানেই থাকতে হবে। ও খালি আমার ঘর নোংরা করে, এবার ওর জন্য ঘর তৈরি করে দিলাম। এই ঘর ও যত খুশি নোংরা করুক। এই গুড্ডু, এখন থেকে তুই এই ঘরে থাকবি, ঠিক আছে? তুই আর আমার ঘরে ঢুকবি না, আর উঠোনও একদম নোংরা করবি না, ঠিক আছে? নইলে কিন্তু এখন শুধু ঘর থেকে বের করেছি, এবার বাড়ি থেকেও বের করে দেবো। এই যে তোর চামচের ঘর, এর মধ্যে থাকলে বুঝবি মজা একা একা। আরে বাহ, দেখ রাধা আন্টি কি সুন্দর করে চামচের ঘর তৈরি করেছে। বাহ, আমরা তো মনে করেছিলাম এটা ভীষণ বাজে হবে, কিন্তু এটা তো কত সুন্দর হয়েছে। বাহ, এখানে তো শুয়েও কত আরাম। এটা তো একটা মিনি ডল হাউস হয়ে গেছে।
আরে হ্যাঁ রে পিয়া, তুই ঠিকই বলেছিস। আরে বাহ! রাধা আন্টি যদি এমন একটি ঘর আমাদেরকেও বানিয়ে দিত কি ভালো হতো, তাই না? কিন্তু আমাদের জন্য কেন বানাবে? আমরা তো কোনোই ময়লা করি না বাড়ি। যাও যাও গুড্ডু সোনা, এখন থেকে তুমি ওই ঘরেই থাকবে। আরে দেখো, পিয়াজি যে আমার ঘরে ঢুকে গেছে, আমাকে নামিয়ে দাও তাড়াতাড়ি কুসুমা আন্টি। এই পিয়া দিদি, চিঙ্কি দিদি, এই ঘরটা মা আমার জন্য বানিয়েছে। তোরা বেরো, তোরা কেন শুয়ে আছিস আমার ঘরে? তাড়াতাড়ি করে বের হ। এই গুড্ডু ভাই বলছি কি, তুই আমি আর চিঙ্কি মিলে এই ঘরটায় থাকবো, কত সুন্দর আনন্দ হবে বলতো। না না, কোনো আনন্দ হবে না, এটা আমার মা বানিয়ে দিয়েছে আমাকে, আমি এই ঘরে থাকবো। বের হ, তোরা বের হ। তারপরে গুড্ডু চিঙ্কি আর প্রিয়াকে বের করে দিয়ে নিজেই ঘরে ঢুকে যায়। আরে আরে, দেখলি তো গুড্ডুটা আমাদের ঘাত ধাক্কা দিয়ে বের করে দিল ওর ঘর থেকে। আরে চিঙ্কি, আমারও এমন একটা ঘর চাই, যে করেই হোক। তাহলে তোরা আমার মতো ঘরটা নোংরা করে দে আমার মায়ের। রেগে গিয়ে আমার মা অত কেমন বানিয়ে দেবে ঘর। এ পিয়া, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আয় আয়, আমরা একটা প্ল্যান বানাই। আরে না, আমার তো এই বুদ্ধিটা একদমই ভালো লাগলো না। কি করে যে এমন একটা ঘর বানানো করাই। আরে শোন না, আমাদের কাছে আরও একটা প্ল্যান আছে। চল চল, গুড্ডু ভাই যেটা করলেও আমরাও সেটাই করি। কিন্তু আমাকে তো পিটুনি দেবে তাহলে রাধা আন্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাকে বলে দেব যে তোরা এখন ইচ্ছে করে ঘর নোংরা করবি, এরকম একটা ঘর নেওয়ার জন্য। মা মা দেখো, ওরা না বুদ্ধি আটছে, এইরকম একটা ঘর বানাতে চায়। চুপ চুপ গুড্ডু ভাই, প্লিজ বলিস না রাধা আন্টিকে, নইলে রাধা আন্টি আমাদের খুব বকবে। এই চল চল, তাড়াতাড়ি করে গিয়ে আমরাও রাধা আন্টির ঘরটাকে নোংরা করে দিই, তারপর রাধা আন্টি আমাদেরও বাড়ি থেকে বের করে দেবে আর আমাদের জন্য ঘর বানিয়ে দেবে। হ্যাঁ চলো চলো চলো। তারপর প্রিয়া আর চিঙ্কি আবার রাধাকে রাগানোর জন্য রাধার ঘরটা নোংরা করে দিতে থাকে। হয়েছে, চল চল, গুড্ডু ভাইয়ের থেকে আমরা বেশি নোংরা করেছি, তার মানে আমাদের আরো আগে বের করবে। আরে প্রিয়া, চিঙ্কি, তোরা এগুলো কি করছিস? হে ভগবান, আমি এই মাত্র ময়লাগুলো এক জায়গা করলাম, তোরা আবার ছড়িয়ে দিলি। চুপ, দাঁড়া, তোদেরকে আজকে আমি, এদেরকেও বাড়ি থেকে বের করে দেবো আমি। দাঁড়াও দাঁড়াও, একটাও কথা শোনে না। আরে থাম থাম, তোরা আর আমার বাড়িটাকে এরকম করে নোংরা করিস না। দাঁড়া, তোদেরকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আরে রাধা আন্টি, তুমি তো গুড্ডু ভাইকে ঘর বানিয়ে দিলে, আমাদেরকে বানিয়ে দেবে না? তাহলে আমরা আর ঘর নোংরা করবো না, খালি ওই ঘরটাতেই থাকবো। ও, এবার বুঝেছি তোদের বুদ্ধি। ওরকম একটা ঘর নেবার জন্য তোরা এই কাণ্ড করলি, তাই না? বোঝো বাচ্চাদের কাণ্ড, এদের মাথায় যে কখন কি ভূত চাপে কেউই বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নে তোরা থাম, আমি তোদের জন্য একটা এরকম চামচের ঘর বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি তো বাচ্চাদেরকে শাস্তি দিতে চেয়েছিলাম, আর এটা তো দেখছি ওদের আরও মজা লাগছে। চলো, কখন যে এরা কী করে কিছুই বুঝতে পারি না। ঠিক আছে নাও, এখন বসো, আর আমি তোমাদের চামচ দিয়ে ঘর তৈরি করে দিই। রাধা আন্টি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর রাধা আন্টি প্রিয়া আর চিঙ্কিকেও সুন্দর একটি চামচ দিয়ে ঘর তৈরি করে দিয়েছে। এই নাও প্রিয়া সোনা, তোমাকেও একটি বানিয়ে দিয়েছি, আর তোমাদের আমার ঘর নোংরা করতে হবে না, এখন থেকে তোমরা এখানেই থাকবে। ওয়া দেখ প্রিয়া, আমাদের এই ঘরটা তো দেখছি গুড্ডু ভাইয়ের থেকেও সুন্দর হয়েছে, আরো বড় আরো লম্বা। না না, আমার ঘরটা সুন্দর হয়েছে, দেখ দেখ, আমি এখানে একাই রাজত্ব করব। চল চল, তাহলে আর বসে আছিস কেন, এবার গিয়ে দেখি ঘরটা ভেতর থেকে। নাও নাও, তোমাদের ঘরও কমপ্লিট, এখন থেকে তোমরা তিনজন এই দুটো কুটিরেই থাকবে, চামচের কুটির ঘর, ঠিক আছে তো? এই নাও, ঘর তৈরি করে দিলাম, এখানেই খেলবে, ঠিক আছে? আর একটি জিনিসও, তোমরা যদি এই ঘরটা পরিষ্কার রাখতে পারো তাহলে আমার তরফ থেকে তোমাদের গিফট রয়েছে। কি গিফট? ওয়াও রাধা আন্টি, আমরা এই ঘরটাকে খুব পরিষ্কার রাখবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও ঢুকবো, আমিও পরিষ্কার রাখবো রাধা আন্টি, কোনো ময়লা করবো না। ইয়ে, ভারী মজা ভারী মজা। হ্যাঁ, আমি রাজা, আমার ঘরে আমি একাই থাকবো, তোরা থাক গিয়ে দুজন মিলে। আর এখানে বাচ্চারা খুব আনন্দ করতে থাকে তাদের এই চামচের ঘরগুলো পেয়ে। চলো চলো, এদের মতিগতি কখনই কিছু বুঝতে পারি না, আমি বাবা আমার কাজ করি, এদের ভরসায় থাকলে আমার কাজ লাটে উঠবে। তখনই রাজু আর টিঙ্কু আসতে থাকে।
এই দেখ, শুনলাম গুড্ডু ভাই প্রিয়াকে আর চিঙ্কিকে নাকি রাধা আন্টি বাড়ি থেকে বের করে দিয়েছে। চল গিয়ে দেখে আসি ওরা কি করছে। আরে রাজু দেখ, রাধা আন্টি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু কত সুন্দর চামচের ঘরে রেখেছে। ওয়াও, এরকম একটা চামচের ঘর যদি আমাদেরও থাকতো কি ভালো হতো। এই গুড্ডু ভাই কি করছিস? আরে দেখ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো আরেকটি চামচের ঘর তৈরি করে দিয়েছে। আরে বাহ, আমারও এমন একটি ঘর চাই। তাহলে তোরাও বাড়ি যা, আর আমরা একটি বুদ্ধি দিচ্ছি, বাড়িতে গিয়ে এই বুদ্ধিতে কর, ঠিক আছে? তাহলে দেখবি তোদেরও এমন চামচের ঘর হয়ে যাবে। তাই? কি বুদ্ধি রে, প্লিজ বল আমাকে। ও, তাহলে এই বুদ্ধি, আমাদেরকেও বাড়ি নোংরা করতে হবে। এই চল চল গিয়ে আমরা বাড়ি নোংরা করি, তারপরে দেখি আমাদেরও এরকম চামচের ঘর হয় নাকি। আর এখানে বাচ্চারা হাসতে থাকে।